স্বাগত সবাইকে। সমকোণী ত্রিভুজ বোর্ডে নেওয়া আছে। এইখান থেকে আমরা অতি পরিচিত যে পিথাগোরাসের সূত্র, সেই সূত্রটা আমরা কিভাবে জানি? অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার অর্থাৎ ভূমি স্কয়ার জানি আমরা। এটাকে যদি আরো নির্দিষ্ট করে যদি এইভাবে বলা হয়, যদি অতিভুজের দৈর্ঘ্যকে সি বলা হয়, ধরো সি, লম্বের দৈর্ঘ্যকে যদি এ বলা হয় আর ভূমির দৈর্ঘ্যকে যদি বি বলা হয়, আরো নির্দিষ্ট করে এসি স্কয়ার অর্থাৎ সি স্কয়ার, অতিভুজের দৈর্ঘ্য স্কয়ার, লম্বের দৈর্ঘ্য স্কয়ার অর্থাৎ এ স্কয়ার, আর ভূমির দৈর্ঘ্যের স্কয়ার অর্থাৎ বি স্কয়ার। এইটার মানে কি? এইটার মানেটা হচ্ছে সি কে যদি আমি একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ভাবি, তাহলে এর ক্ষেত্রফলটা তাহলে সি স্কয়ার, অর্থাৎ এই উপরের যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল সি স্কয়ার। একইভাবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার। আবার বলা যায় এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বি স্কয়ার। তার মানে এই টোটাল বিষয়টা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই বড় বর্গক্ষেত্রে যতটা জায়গা আছে তার ক্ষেত্রফল সি স্কয়ার, বাকি দুটো ক্ষেত্রফলের যোগফলের সমান। পিথাগোরাসের উপপাদ্যটা আমরা জেনারেলি বর্গক্ষেত্রের উপরেই আমরা জেনে এসেছি। আচ্ছা, আমরা কখনো ভেবে দেখেছি, আচ্ছা বর্গক্ষেত্রে যদি না এঁকে অন্য ধরনের যদি ফিগার আঁকা হয়, সাপোজ ধরো এইটাকে বাহু করে একটা ত্রিভুজ, এইটাকে বাহু করে একটা ত্রিভুজ, ঠিক একইভাবে এইটাকে বাহু করে যদি একটা ত্রিভুজ আঁকি, অবশ্যই সমবাহু ত্রিভুজ, তাদের ক্ষেত্রফল কি পিথাগোরাসের রুলস মেনে কি হবে? দেখা যাক একটু, হবে কি হবে না আমরা ভিডিওর শেষে জানতে পারবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, সি কে বাহু ধরে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা বাহু হচ্ছে সি, এটাও সি এটাও সি। একইভাবে এই বাহুগুলো হচ্ছে এ এ, এই বাহুটা হচ্ছে বি বি। প্রথমে উপরের এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার। √3/4 বাহু স্কয়ার মানে হচ্ছে সি স্কয়ার। বের করে রাখলাম। প্রত্যেকটার আলাদা আলাদা বের করছি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কয়ার। একইভাবে এইটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 বি স্কয়ার। এইবার এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যোগ করে দেখি কি দাঁড়ায়, অর্থাৎ এইটা আর এইটা এখানে যোগ করছি। √3/4 ইন্টু এ স্কয়ার প্লাস √3/4 ইন্টু বি স্কয়ার। এইখান থেকে দেখো √3/4টা কমন যায়, তাহলে √3/4 কমন নিলাম, থাকলো কত? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আবার এই জায়গাটায় আমরা একটা সম্পর্ক অলরেডি আমরা পেয়ে গেছি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানেই হচ্ছে সি স্কয়ার। তাহলে এইখান থেকে লেখা যায় √3/4 ইন্টু সি স্কয়ার। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে বিষয়টা দাঁড়ালো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান। সোজা কথা দাঁড়ালো, আমরা যদি বর্গক্ষেত্র না নিয়ে আমরা যদি সমবাহু ত্রিভুজও নিই, সেক্ষেত্রেও পিথাগোরাসের সূত্র লঙ্ঘিত হচ্ছে না। তাহলে প্রশ্ন আসছে, পিথাগোরাসের সূত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে সত্যি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও সত্যি। তাহলে এর চেয়ে যদি বাহু বাড়ানো হয়, যদি পেন্টাগন বা পঞ্চভুজ বা হেক্সাগন অর্থাৎ ষড়ভুজ, এদের ক্ষেত্রেও কি পিথাগোরাসের সূত্র কি লঙ্ঘিত হবে কি হবে না? না, মোটেই লঙ্ঘিত হবে না। যদি এর উপরে যদি আমরা পঞ্চভুজ একটা আঁকি, তাহলে পঞ্চভুজের যে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু পি ইন্টু এ, প্রত্যেকটার উপর যদি আমরা অ্যাপ্লাই করি, এক্ষেত্রেও দুটো সুষম পঞ্চভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটার ক্ষেত্রফল হবে, অর্থাৎ এই সুষম পঞ্চভুজের ক্ষেত্রফলের সমান হবে। একইভাবে ষড়ভুজ অর্থাৎ এইটাকে বাহু করে যদি প্রত্যেকটা একটা সুষম ষড়ভুজ যদি আমরা এখানে অঙ্কিত করি, এখানে অঙ্কিত করব, এখানেও এ বাহু ধরে অঙ্কিত করব, এখানে বি বাহু ধরে অঙ্কিত করব, তার ক্ষেত্রেও ষড়ভুজের ক্ষেত্রফল বের করার সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি,
সেক্ষেত্রেও এই দুটো ষড়ভুজের ক্ষেত্রফলের সমষ্টি অবশ্যই অবশ্যই এখানে যে বড় সুষম ষড়ভুজ পাওয়া যাবে তার ক্ষেত্রফলের, তার মানে পিথাগোরাসের উপপাদ্যটা যে শুধুমাত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা যেটা জেনে আসি সেটার ক্ষেত্রেই সত্যি হবে এমনটি নয়, অবশ্যই রেগুলার হতে হবে, অর্থাৎ সুষম হতে হবে। সেক্ষেত্রে কিন্তু পিথাগোরাসের সূত্রটা সবসময় মেনে চলবেই চলবে। আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, মন্তব্য করে জানাবে কেমন লাগলো আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ। আজকের জন্য টাটা, বাই।